সিলেট সুনামগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন ও মার্কেট। এসব অবৈধ স্থাপনার কারণে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেনেজ নির্মাণ কাজ বিঘ্নিত হচ্ছিল। বারবার নোটিশ দিলেও ভবন মালিকরা তাতে কর্ণপাত করেননি। এই অবস্থায় সওজ ও সিলেট সিটি কর্পোরেশন মিলে যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার থেকে এই অভিযান শুরু হয়। বৃহস্পতিবার সকালে সিলেট সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা এলাকায় উচ্ছেদ অভিযান চালায় সওজ ও সিসিক। অভিযানকালে কয়েকটি বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। কয়েকটি ভবনের সামনের অংশ ভেঙে স্বেচ্ছায় স্থাপনা অপসারণের সময় বেঁধে দেওয়া হয়। সিসিকের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মখলিসুর রহমান জানান, সওজের জায়গা দখল করে অনেকে বাসা বাড়ি ও মার্কেট তৈরি করেছেন। রাস্তার উভয় পাশে সিটি কর্পোরেশন ড্রেন নির্মাণ করবে, তাই সওজের পক্ষ থেকে এসব অবৈধ স্থাপনার মালিকদের কয়েক দফা নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু কেউই স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নেননি। তাই সওজ ও সিসিক যৌথ অভিযানে নেমেছে। সিসিক মেয়র আরিফ চৌধুরী জানান, সড়ক ও ড্রেনের জায়গা দখল করে বড় বড় ভবন তৈরি করা হয়েছে। বৃষ্টির পানি দ্রুত নামার পথ নেই, পানি জমলেই সিটি কর্পোরেশনের দোষ হয়। তিনি আরও জানান, অভিযান শুরু হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। অবৈধ ভবন ভাঙা হবে, উচ্ছেদ করা হবে, সড়ক ও ড্রেন প্রশস্ত হবে। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেভারেল টাইম, সিলেটের দাম, জালালাবাদ, সিলেট, উত্তর পূর্ব পুরোটাই যদি আপনারা দেখেন না তাহলে জানতে লিখিত কোনো নোটিশও পাইছি না, বা আমাদের আইয়া কোনো ডাইরেক্ট কেউ আইয়া কইছেও না যে আমরা এই বিল্ডিং গুলা আজকে বা এই মুহূর্তে ভাঙ্গা হইব। তবে কি বেশ কয়েকদিন আগে যখন তারা ডিমার্কেশন দিছে, দেওয়ার পরে তারা 2 দিন মাইকিং করছে। মাইকিং করিয়া জানাইছে যে এই লাইনের এই সব ভাঙ্গা হইব রাস্তা ডেভেলপমেন্টের লাগে। এর অতিরিক্ত আমরা কাছে আর কোনো ইনফরমেশন নাই। তখন যদি দরকার মনে হয় আমরা একটু জানাইনি, দরকার আসলে তো আগে থেকে আমরা কোনো নোটিশও দেওয়া হয়েছে না। একটা নোটিশ পৌরসভা থেকে কোনো নোটিশও দেওয়া হয়েছে না। তারা হইতে পারবো না দেওয়া হয়েছে, কোনো পিয়ন আইছে না কোনো মানুষে ইয়াত আমরা দেওয়া হয়েছে। এখন তো তান্ত মন্দিরে হইলে অত মাতি লাভ হইতো না, হইতো না।